আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সব আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন। ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেরেছেন আমি একটু বাহিরের ভিউ দেখিয়েছিলাম। আসলে বাহিরে একটু হাঁটাহাঁটির জন্য গিয়েছি। গত শুক্রবারে যেহেতু বাহিরে যাইনি, বাচ্চারা অসুস্থ ছিল, বলছিল একটু বাহিরে যাবে, তাই একটু বাহিরে হাঁটাহাঁটির জন্য গিয়েছিলাম। তো সেখান থেকে ভিডিও করা হয়নি, হালকা একটু ভিউ নিয়েছিলাম, সেটাই আপনাদের কাছে একটু প্রথম দিকেই শেয়ার করলাম। এখন কিন্তু সন্ধ্যাবেলা, বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এই তো 20-25 মিনিটের মতো বাইরে ছিলাম, বেশি সময় ছিলাম না। তো ভাবলাম এখন একটু হালকা পাতলা কিছু ভেজে খাই। এখানে ন্যাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, রেগুলার আমার ঘরে এটা থাকে। বাচ্চাদের অনেক সময় ভেজে টেজে দেই, নিজেও খাই। তো ফ্রেঞ্চ ফ্রাই আর ন্যাগেটস ভাজতে ভাজতে সবসময়ের মতো আপনাদের কাছে যেটা চাই সেটা চেয়ে নিই। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। সময় মতো আমি অবশ্যই চলে যাব। আর হ্যাঁ, কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন। আর আরেকটা কথা, যেটা আমি অনেকটাই লক্ষ্য করছি কিছুদিন যাবৎ, আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করছে কিন্তু আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না। আমি জানি না, প্রত্যেক ভিডিওতে আপনাদের সবাইকে বলি আমার কমিউনিটিতে একটা লেটার রেখে রাখবেন, একটা মেসেজ দিয়ে রাখবেন, কিন্তু আপনারা সেটা করছেন না। তো এতে করে কি আপনারা আবার সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন। আপনারা আসেন, আমিও আপনাদের ব্যাক দিব, কিন্তু প্লিজ আপনারা আমার কমিউনিটিতে একটা মেসেজ রাখবেন। এত এত কমেন্টের মাঝে আপনাদের কমেন্টটা আমার খুঁজতে একটু কষ্ট হয়, তো প্লিজ এটা খেয়াল রাখবেন। আর যাদেরকে আমি খেয়াল করি দেখি তাদেরকে তো আমি ব্যাক দেই, সেটা তো তারা জানেই। তো এটা একটু খেয়াল রাখবেন। আর যদি আমার কাছ থেকে আপনারা ব্যাকটা না পান তাহলে অনুরোধ রইল আমার কমিউনিটিতে এসে আমাকে বলবেন যে আপনি আমাকে ব্যাক দেননি। এটা করে আমি কখনো মন খারাপ করব না, এটা আপনার হক। আর আমরা একে অপরকে সাপোর্ট করব, এটাই সবচেয়ে বড়। আমার গত ভিডিওতে আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে, দিদি ভাইরা আছে, আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে। আমার ছেলে মেয়েদের অসুস্থের কথা শোনার পর তারা তো তখন আমাকে দোয়া দিয়েছি, তারপরে সুস্থতার কথা শুনেও অনেক খুশি হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, সবাই দোয়া দিয়েছে। তো তাদের মধ্যে আমি সবার নাম তো আর নিতে পারবো না, কিছু কিছু আপু আছে তাদের নাম নিব। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতেও তাদের নাম নেব। আসলে ভালোবাসার মানুষের নামের তো কোনো অভাব নেই, অনেক আছে। আপুরা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে, অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের। তো তাদের মধ্যে থেকেই আমি কিছু আপুদের নাম নেব, দিদি ভাইদের নাম নেব, আর আবার বাকি ভিডিওতেও আমি নাম নেব। এমনটাও না তাদের নাম নিলে তাদের চ্যানেলের ভিউজ হবে, এই হবে সেই হবে, সেটা না। তবে তাদের ভালোবাসি, সম্মান করি, সম্মান থেকেই তাদের নামটা আমি আমার চ্যানেলে নিই। এখন আমি আমার খুবই প্রিয় একজন আপুর নাম নেব। আপুর চ্যানেলের নাম হচ্ছে শিফাত কিচেন স্টোরি। আপুকে আমরা শিফাত আপু বলেই ডাকি। আপুর খুব মজার মজার রেসিপি বানায়। তা আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন, আপু তুমি জানো কিছুদিন আগে আমার বাবুদেরও জ্বর হয়েছিল, 9টা দিন মনে হয়েছিল 9 বছর। যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওরা ভালো আছে। আর তোমার বাবুদের মতো ওদেরও মুখে রুচি নেই। বাবুদের ভালোভাবে যত্ন নিও, ওখানে তুমি ছাড়া তো ওদের দেখার মতো কেউ নেই, নিজেও খেয়াল রেখো। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমার ছেলে মেয়েদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাদেরকে সদা সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি আরেকজন ভালোবাসার আপুর নাম নেব। ওই আপু ডোরেমনের ভিডিও দেয়। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আপুর চ্যানেলের নাম হচ্ছে স্কাই FF42। সালমা আপুর নাম বলছি আমি, আসলে আমরা আপুকে সালমা বলেই চিনি। আপুর ভিডিওগুলি আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় ছোটোবেলায় চলে গিয়েছি। আপু সবসময় সাপোর্ট দেয় আর এত সুন্দর করে কমেন্ট করে যে বলার বাহিরে। অসংখ্য ধন্যবাদ আপু, এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও।
কথা বলতে বলতে আমি নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। তো এটা তো কিভাবে ভাজা হয় সেটা তো জানেনই আপনারা সবাই। একদম মিডিয়াম লোতে কিন্তু আমি এগুলি সব ভেজে নিয়েছি। তেলটা কিন্তু গরমও ছিল না, আবার বেশি ঠান্ডাও ছিল না, মিডিয়াম ছিল। এতে করে দেখুন আমার নাগেটসটা যথেষ্ট পরিমাণে ফ্রাই হয়েছে, ভেতরে আর ওপরে দুটো জায়গায় কুক হয়েছে। এই হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। এখানে আমি টমেটো সস নিয়েছি আর নিয়েছি গার্লিক সস। গার্লিক সসটা কিন্তু খেতে ভালোই লাগে, রেগুলার আমার ঘরে গার্লিক সস থাকে। এই সসটা আসলে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, বাচ্চা থেকে বড়রা, বিশেষ করে আমি, আমার কাছে তো অনেক ভালো লাগে। টমেটো সস তো আমরা সবাই পছন্দ করি, পাশাপাশি গার্লিক সসটাও কিন্তু খারাপ না, অনেক ভালো। আর এই ফ্লেভারেরটাও ভালো। মেয়োনিজও আছে অনেক ধরনের, সসের তো কোনো শেষ নেই, অনেক ধরনের সস আছে যেটা কিনা স্বাদে গুণে অতুলনীয়। তো ফ্রাইটাই কিছু করলে যদি সস না হয় তাহলে কি ভালো লাগে বলেন? তো এই ছিল আমার দুই ফ্লেভারের সস, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে গার্লিক সস। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর এখানে আমার আব্বু তার নাতি আর নাতনিদের জন্য চকলেট নিয়ে এসেছিল। দুপুরবেলা এসেছিল আমার আব্বু, এখন চলেই গিয়েছে। তো আমি ভাবলাম একটু আপনাদের কাছে শেয়ার করি। এই চকলেটগুলো কিন্তু ভালো খেতে, খুব ভালোই লাগে, মজা অনেক। সাফারি চকলেট কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, ওই চকলেটটাও কিন্তু ভালো খেতে। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু কম বেশি চকলেট খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড বেশি চকলেট আনে না, যেহেতু দাঁতে পোকা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এমনিতে অলরেডি আমার ছেলের দাঁতের অবস্থা তো নাজেহাল হয়ে গিয়েছে, যার কারণে সে চকলেট নিয়ে আসে না। আমার আব্বুই বেশিরভাগ নিয়ে আসে চকলেটটা। তো দেখুন আমি চকলেটের প্যাকেট খুলছি আর আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু আমার সামনে বসে আছে খাওয়ার জন্য আর কি। তো আমি এখন এটা বের করে তাদেরকে দিয়ে দেব। আমার ঘরে যদি আমার হাজব্যান্ড বাহির থেকে যাই আনে সেটা আমার হাতেই দেয়, আর আমি নিজের হাতেই আমার বাচ্চাদেরকে একটা পারি দুটো পারি দেই, একবারে কিছু দেই না, কারণ সব কিছুরই তো একটা শিক্ষা আছে। তো চেষ্টা করি আমার বাচ্চাদের যাতে হালকা পাতলা যতটুকু শিক্ষা আছে সেটা দেয়ার, ভালো কিংবা মন্দ সেটা তো আমরা বাবা মারা অবশ্যই জানি। এখন রাত 11টা বাজে, আমার হাজব্যান্ড বাসায় আইসক্রিম নিয়ে এসছে। এমনিতেও কম বেশি আমার ঘরে প্রায় সময় আইসক্রিম থাকে, নিয়ে আসে। আর এখন যেহেতু গরম, আইসক্রিম তো ভালোই লাগে খেতে। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা মজাই ছিল আলহামদুলিল্লাহ। আমার অনেক প্রিয় আপুর আছে যারা কিনা অনেক মজা করে আইসক্রিম বানায়, তাদের আইসক্রিম দেখলে আমার খেতে মনে চায়, সত্যি কথা খুবই ভালো লাগে। তারা এত মজা করে আইসক্রিম বানায়, দেখলেই বোঝা যায় যে কতটা ইয়াম্মি হয় আর কতটা মজাদার হয়। আইসক্রিম আমার খুবই ফেভারিট, আমি বাইরে গেলেও আইসক্রিম খাই। আর আরেকটা কথা, আমার চ্যানেলের নাম কিন্তু ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ। আমি আমার কুকিং লাইফের যা যা অংশ আছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। আর যেহেতু যেই রকম চ্যানেল সেই রকম ভিডিও দিতে হবে, চেষ্টা করি আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করার কথা। আর আমি বাহিরে থাকি বিদায় আমি কিন্তু প্রথমে কুকিংয়ের ভিডিওই দিতাম, বাহিরের কোনো ভিডিও দিতাম না। কিছু কিছু আপুরা আছে, আমার পুরনো আপু, প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট করে গিয়েছে, তারাই আমাকে কমেন্টে বলেছে আমি বাহিরে গেলে যাতে বাহিরের কিছু ভিডিও আমি তাদেরকে দেখাই। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমি বাহিরের ভিডিও দেওয়া স্টার্ট করেছি, আস্তে আস্তে কুকিং ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি। তো আমার ভিডিও সবার কাছে কেমন লাগে সেটা তো অনেকে আমাকে কমেন্টে বললে ভালো হয়েছে, তো তাদের কমেন্টে উৎসাহিত হয়েই আমি আমার ভিডিও দেই। দামি কম দামি সেটা ম্যাটার করে না, আমার যতটুকু সামর্থ্য আছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি, দেখানোর চেষ্টা করি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমার যা আছে আমি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন, সব কিছু আজকে ক্লিয়ার করে বলে দিলাম। তা আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।